এখন আলোচনা করব মাত্র 6টা ফ্রেজাল ভার্ব রয়েছে, যেই ফ্রেজাল ভার্বগুলোর পরে আমরা জিরান বসাবো। সো এই ফ্রেজাল ভার্বগুলো কি কি আমরা সেটা দেখব। আমি আছি আপনাদের সাথে আলিম স্যার, রাইটার এক্সপার্ট ইংলিশ। চলেন আমরা সেই ফ্রেজগুলো একটু দেখে নিই। এই যে 6টা ভার্বাল ফ্রেজ কিন্তু সেটা হলো ভার্বাল ফ্রেজ। এখন খুব গুরুত্বপূর্ণ এই চিত্রটা দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখবেন যাদের প্রয়োজন ফিল করেন। দেখেন এখানে রুলস 6টা ভার্বাল ফ্রেজ কি কি, যেমন একদমই সহজ, বারবার আসে, না হলে আপনি এখান থেকে মিনিমাম 300টা উদাহরণ পাবেন। এই রুলস থেকে কোশ্চেন আসছে। ডু নট মাইন্ড, উইল ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। কয়টা হলো? 1 2 3 4 5 6। এই 6টা ভার্বাল ফ্রেজ। কয়টা ভার্বাল ফ্রেজ বলেন? 6টা ভার্বাল ফ্রেজ। কিন্তু 6টার মধ্যে আবার সবই আপনারা আগে থেকে হয়তো মনে রাখতে পারবেন। এই যে মাইন্ড আছে, মাইন্ড আছে, মাইন্ড আছে। আপনি যদি সহজে জাস্ট একটু মুখস্থ করে রাখেন যে শুধু মাইন্ড থাকলে মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। তো মাইন্ডটা কিভাবে থাকতে পারে? ডু নট মাইন্ড, কিছু মনে করবেন না। উইল ইউ মাইন্ড, কিছু মনে করবেন কি? উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে। সো এই যে 3টা মিনিং, 3টাই এক প্রকার ফ্রেজ আকারে আপনারা পাবেন। যখনই এগুলো পাবেন এরপরে কি বসাবেন? চোখ বুঝে ভার্ব প্লাস আইএনজি বসাবেন, কিচ্ছু হবে না, একবারে অ্যানসার হবে। এবার আসেন ক্যান নট হেল্প, কোনো কিছু না করে পারি না, ক্যান নট হেল্প, এই হেল্পের পরে শূন্যস্থান দিবে। কুড নট হেল্প, এই হেল্পের পরে শূন্যস্থান দিবে। ফিল লাইক, এটার পরে শূন্যস্থান দিবে। সাবধান, ফিল লাইককে আমি এখানে 2টা শব্দ হিসাবে লিখিনি, এইটা একটা ফ্রেজাল ভার্ব। যদিও ফিল একটা ভার্ব, লাইক একটা ভার্ব, কিন্তু 2টা ভার্ব একসাথে মিলে এটার একটা অর্থ আছে। অর্থটা হচ্ছে কোনো কিছু করার ইচ্ছা। ফিল লাইক, কোনো কিছু করার ইচ্ছা, এরকমটা অর্থ দিবে। তাহলে আমরা ফিল লাইক, কোনো কিছু করার ইচ্ছা বোঝাতে আমরা কি ব্যবহার করব? এরপরে ভার্ব প্লাস আইএনজি। কুড নট হেল্প, কোনো কিছু না করে পারলাম না, এরপরে কি ব্যবহার করব? ভার্ব প্লাস আইএনজি। মনে থাকবে এই 6টা ভার্বাল ফ্রেজের পরে আমরা ব্যবহার করব ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। এখন আসেন এর মধ্যে আবার 3টা ব্যতিক্রম আছে, খুবই সাবধান। কারণ আপনি 6টা রুলস জানবেন আর 3টা ব্যতিক্রম জানবেন না, তাহলেই পরীক্ষার হলে মামলা খেয়ে যাবেন। তো আসেন আমরা একটু দেখি। কুড নট বা ক্যান নট, এইগুলোর পরে যদি কোনোভাবে বাট আসে, এই যে দেখেন কুড নট হোক, কুড নট বাট, এরপরে ব্যবহার করতে হবে V1। সো এটা কুড নট না হয়ে এটা ক্যান নটও হতে পারে, তাতে কোনো সমস্যা নাই। এটা ক্যান নট হোক আর কুড নট হোক, এগুলোর পর যদি কখনো বাট আসে, বাট আসলে আমরা ব্যবহার করব ভার্বের বেস ফর্ম। মনে থাকবে, বাট আসলে ব্যবহার করব ভার্বের বেস ফর্ম। আচ্ছা, আরেকটা দেখেন, কুড নট হেল্প বাট, শুধু বাট না, বাটের আগে যদি হেল্পও থাকে কোনো ভয় নাই, হেল্পের পরে বাট আছে মানে আপনি কি বসাবেন? V1 বসাবেন, V1 বসাবেন। এরপরে আরেকটা এক্সেপশনাল দেখেন, উড লাইক, আমাদের এখানে ছিল ফিল লাইক, খুবই সাবধান, এখানে ছিল ফিল লাইক আর আমরা ব্যতিক্রম দিলাম হচ্ছে উড লাইক। উড লাইক এর পরে, উড লাইক মানেও কোনো কিছু করার ইচ্ছা, এখানে বসবে হচ্ছে 2 প্লাস V1। উড লাইক এর পরে বসবে হচ্ছে ইনফিনিটিভ, উড লাইক এর পরে বসবে ইনফিনিটিভ, ফিল লাইক এর পরে বসবে জিরান্ট মানে ভার্ব প্লাস আইএনজি। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলো হেল্প থাকলে তারপর সে বসবে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। কিন্তু হেল্প না থেকে যদি এরপরে বাট থাকে, তাহলে ক্যান নট, কুড নট এর পরে বাট থাকলে এরপরে ব্যবহার করবে V1। কি আপনার মাথায় কি এক্সেপশনাল বিষয়টা ঢুকলো? ভালো করে বুঝবেন, 6টা ভার্বাল ফ্রেজ, 3টা ব্যতিক্রম। 3টা ব্যতিক্রম, ব্যতিক্রমগুলা একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে 2 প্লাস V1। মনে রাখতে হবে এটা হলো উড লাইক, উড একটা মডাল ভার্ব, তারপরে লাইক আর ফিল লাইক, দুইটাই হচ্ছে ভার্ব একসাথে, তখন এটার পরে ব্যবহার করব ভার্ব প্লাস আইএনজি। আর কত ভাবে বোঝাবো, আশা করি ক্লিয়ার। এখন আপনারা লাস্ট এক নজর দেখে ফেলেন, আমরা চলে যাব এক্সাম্পলে। আবার বলে দিচ্ছি, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, উইল ইউ মাইন্ড, ক্যান, এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ফিল লাইক, এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি। আর ক্যান নট বাট অথবা ক্যান নট, কুড নট হেল্প বাট, এগুলোর পরে V1। আর উড লাইক এটার পরে হবে 2 প্লাস V1। তো চলেন আমরা চলে যাই আমাদের উদাহরণে। এইবার বলেন, এক্সাম্পল সলভ করেন। এক্সাম্পলে আমরা দেখি যে উড ইউ মাইন্ড দেওয়া আছে না, উড ইউ মাইন্ড সরাসরি কি বলা আছে? ওপেনিং দা উইন্ডো। কেন ওপেনিং হলো? কারণ এই যে মাইন্ডের পরে আইএনজি বসে। বাংলাটা কি? কিছু মনে না করলে দরজাটি খুলবেন কি? অনুগ্রহ বা ভদ্রচিত্ত অর্থে এটা বলা হয়। উড ইউ মাইন্ড ওপেনিং দা উইন্ডো, কিছু মনে না করলে দরজাটি খুলবেন কি? আচ্ছা, বাংলা অর্থও কিন্তু আপনাদের ট্রান্সলেশন হিসেবে আসে। 2 নাম্বার,
উড ইউ মাইন্ড নট স্মোকিং। দেখেন আপনি যদি কখনো এই উড ইউ মাইন্ড ইত্যাদির পরে এই যে যে জিরানটা আসে, এই জিরানকে যদি নেগেটিভ করতে চান তাহলে সরাসরি এই জিরান্ডের সামনে নট বসে। তো সাবধান, জিরান্ডের সামনে সরাসরি নট আর কখনো কখনো অক্সিলারির সামনে নট, দুইটা কিন্তু আলাদা জিনিস, দুইটা কিন্তু আলাদা জিনিস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে উড ইউ মাইন্ড এরপরে নট স্মোকিং, এটার বাংলাটা হচ্ছে কিছু মনে না করলে, কফি হাউসে ধূমপান না করলে খুশি হব। মানে ধূমপান না করবেন কি বা ধূমপান থেকে বিরত থাকবেন কি। তো এইখানে কিন্তু এই নট স্মোকিং বা স্মোকিং শব্দটাকে নাবোধকে রূপান্তর করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এইটা দেখেন, অনুগ্রহ করে এই অফিসে ধূমপান থেকে বিরত থাকবেন কি। ক্লিয়ার? আশা করি মিনিংটা বুঝছেন। 3 নাম্বার, আই ক্যান নট হেল্প, এখানে কি হবে ভাই? গোটাকে চেঞ্জ করে আমরা কি লিখতে পারি বলেন? আই ক্যান নট হেল্প, গো দেয়ার, এখানে কি হবে? আই ক্যান নট হেল্প। এই যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মনে পড়ে যে কোনো কিছু না করে পারলো না, পারলাম না। ক্যান নট দিলে পারলাম না, পারলো না, আর কুড নট দিলে পারলাম না, পাস্ট টেন্স। সো এখানে ক্যান নট হেল্প এর পরে হবে গোয়িং। গুড, এটা হবে হচ্ছে গোয়িং, গোয়িং। 4 নাম্বারটা, আই ডু নট ফিল লাইক। ওকে, ডু নট ফিল লাইক, এই ফিল লাইক মানে কোনো কিছু অনুভব করা বা ভাবা, মানে আমার এখন এইটা মনে হচ্ছে, এরকম কিছু, আমার এটা এইটা অনুভব হচ্ছে। সো আই ফিল লাইক, আই ডু নট ফিল লাইক টকিং, টু টক অথবা টক টু ইউ। তার মানে এটার বাংলা কি হবে? বাংলা হবে টকিং। তোমার সাথে কথা বলতে ইচ্ছে হয় না। আই ডু নট ফিল লাইক, আই ডু নট ফিল লাইক টকিং টু ইউ, তোমার সাথে কথা বলতে ইচ্ছে হয় না। এরকমটা আছে না, অধিকাংশ হাজবেন্ড তাদের ওয়াইফের সাথে কথা বলতে ইচ্ছে হয় না, তখন আপনি এই ডায়লগটা দিতে পারেন, খুব ভালো এগুলো, যে আই ডু নট ফিল লাইক টকিং টু ইউ মাই ওয়াইফ। আচ্ছা, এই যে এইগুলো কিন্তু সব আপনাদের ট্রান্সলেশনে লাগবে, বি কেয়ারফুল। এরপর আসেন আরো কিছু উদাহরণ দেখি। আই ক্যান নট হেল্প, এই যে ক্যান নট হেল্প, অ্যান্সার হবে হলো স্মোকিং। সবার মুখস্থ হয়ে গেছে ধরেন, তো বাংলাটা কি? আই ক্যান নট হেল্প স্মোকিং, মানে আমি ধূমপান না করে পারি না। এই আমি না, যে কেউ একজন আর কি। আচ্ছা, তারপর দেখেন ও, এরপরে হচ্ছে উড ইউ মাইন্ড, এই যে মাইন্ড, মাইন্ডের পরে কি দিব? ভার প্লাস আইএনজি, কি হবে অ্যান্সার? এই কাম হয়ে যাবে কামিং, ওই কাম ভার হয়ে যাবে কামিং, সিও ডাবল এম আই এন জি, কামিং। উড ইউ মাইন্ড কামিং টু মাই হাউস। 7 নাম্বার, ইউ উডেন্ট মাইন্ড, যে উড ইউ মাইন্ড থাক, উডেন্ট মাইন্ড থাক, উড নট মাইন্ড থাক, কিচ্ছু যায় আসে না, মাইন্ড আছে কিনা তাই দেখেন। মাইন্ডের পরে ভার প্লাস আইএনজি বসাবেন, একেবারে চোখ বলে। এই মাইন্ড দিয়ে না হলেও 300টা উদাহরণ পাবেন এক্সপার্ট ইংলিশ বইতে, 300-র উপরে পাবেন এক্সপার্ট ইংলিশ বইতে, পড়ে ফেলবেন সব। হোল্ডিং, এখানে হবে হ্যান্ড হোল্ডিং, ইউ উডেন্ট মাইন্ড হোল্ডিং দ্য লাইন। এই লাইন মানে হচ্ছে ধরেন ফোনে কথা বলতেছে, তখন এই কথাটা বলতেছে যে কিছু মনে না করলে, আপনি কিছু মনে করবেন না, একটু লাইনে হোল্ডে থাকেন বা একটু অপেক্ষা করেন। 8 নাম্বার, আই ক্যান নট হেল্প, আবারও ক্যান নট হেল্প, কি বসাবেন? দৃশ্যটা দেখে আমি না হেসে পারি না, তার মানে এখানে হাসা শব্দের ভার্ব বসবে। লাভ, এল এ ইউ জি এইচ, লাভ, এটার সাথে খালি আইএনজি বসা দিবেন। আই ক্যান নট হেল্প, হেল্পের পরে এই লাভিং হবে অ্যান্সার, লাভিং হবে অ্যান্সার। 9 নাম্বার, আই উড লাইক, এই যে দেখেন 9 নাম্বার কি হবে? এখানে উড লাইক আছে নাকি ফিল লাইক আছে, দুটো কিন্তু আলাদা। একটা হচ্ছে উড লাইক, একটা হচ্ছে ফিল লাইক। উড লাইকের পরে হবে ইনফিনিটিভ, আর ফিল লাইকের পরে হবে জিরান্ড। সো এখানে ইনফিনিটিভ অ্যান্সার করতে হবে, টু ইন্ট্রোডিউস, টু ইন্ট্রোডিউস। ব্যতিক্রম মাথায় না থাকলে কিন্তু বিপদ ঘটবে পরীক্ষার হলে, বিপদ ঘটবে। তাহলে এখানে আই উড লাইক টু ইন্ট্রোডিউস অ্যান্সার হবে। 10 নাম্বার, আই ক্যান নট বাট, এই যে বাট, ক্যান নট বাট, কুড নট বাট, ক্যান নট হেল্প বাট, যাই থাক, বাট থাকলে বাটের পরে ব্যবহার করব হচ্ছে V1। তাহলে এখানে কন্টাক্ট যা আছে তাই, আই ক্যান নট বাট কন্টাক্ট টু ইউ, আই ক্যান নট বাট কন্টাক্ট টু ইউ, বাংলাটা কি? যে আমি তোমার সাথে যোগাযোগ না করে পারি না, আমি তোমার সাথে যোগাযোগ না করে পারি না। ক্লিয়ার? এই যে উদাহরণগুলো আপনাদেরকে দিলাম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই উদাহরণগুলো থেকে আপনারা পরীক্ষায় হুবহু কোশ্চেন কমন পাবেন, এবং এগুলো সব কিন্তু বিগত সালের উদাহরণ, খুব ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন। ওকে, এইবার এমসিকিউ পার্ট, আমরা এমসিকিউ পার্টে চলে আসছে। এইবার হচ্ছে একটু সলভ করার চেষ্টা করব সবাই মিলে। মোট 15টা এমসিকিউ আছে, 6টা করব আর এক্সট্রা আছে 9টা। চলে আসেন। আই ক্যান নট হেল্প বাট লাভ, অর্থ মন্ত্রণালয় আছে এই কোশ্চেনটা, বলছে
যে এই প্রশ্নের আসলে বিষয়টা বোঝাতে চাচ্ছে যে কোনটাকে রিপ্লেস করলে অ্যান্সার হবে। এটাকে আমরা কোনটা দ্বারা রিপ্লেস করতে পারি? আই ক্যান নট হেল্প বাট, হেল্পও আছে বাটও আছে, আপনার কোনো সমস্যা নাই, আগে হেল্পের দিকে তাকায় লাভ নাই। এইখানে পাশে আছে বাট, তো বাটের সাথে V1 হয়, এটা V1ই আছে। এখন বলছে এটাকে আমরা চেঞ্জ করে আর কত ভাবে লিখতে পারি? সো আপনারাই বলেন চেঞ্জ করলে এখানে কোনটা অ্যান্সার হতে পারে? চেঞ্জ করলে এখানে কোনটা অ্যান্সার হতে পারে? আচ্ছা এখানে আসেন, এইখানে আসলে প্রশ্নটা এমনটা না, প্রশ্নটা আসলে ছিল এরকম যে হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন তো ঠিকই আছে। কোনটা আমরা চেঞ্জ করে বসাতে পারি? এইটা। এখানে আমরা যদি বাটকে রিপ্লেস করি, আই ক্যান অনলি লাভ, এখানে কোনটা আসলে অ্যান্সার হতে পারে? কোনটা? তো এইটাকে যদি আমরা চেঞ্জ করে লিখি তাহলে একের চেঞ্জ করে অ্যান্সার হবে সি নাম্বার, আই ক্যান নট হেল্প লাভিং। জাস্ট এইখানে বাটটা তুলে দিলে এই হেল্পের পরে কি হয়ে যাবে? ভার প্লাস আইএনজি হবে। সো অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার, অ্যান্সারটা সি, অ্যান্সারটা সি। ক্লিয়ার? নেক্সট। দেখছেন কোশ্চেনের ধরনটা বোঝার চেষ্টা করেন যে কোশ্চেনটা কিভাবে দিতে পারে। নরমালি এখানে একটা সেন্টেন্স দিয়ে এটাকে আবার রিপ্লেস করতে বলতেছে, মানে একই সেন্টেন্স দুই ভাবে লেখা যায়। দুই নাম্বার বলছে আই ডু নট মাইন্ড, কিছু দেখার সময় নাই, 24তম বিসিএস সহ বহু পরীক্ষা আসছে, মাইন্ডের পর হবে ভার্বের সাথে আইএনজি, কিচ্ছু লাগবে না, হেল্পিং বসিয়ে দেন। এরপরে 3 নাম্বার, দে কুড নট হেল্প, এই যে হেল্প আছে না, হেল্পের পরে কিছু লাগবে না, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এই যে ভার্বাল ফ্রেজ, এরপর হবে ভার্বের সাথে আইএনজি। তো ও ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত তো অপশনই নাই। এটা আবার দেখেন কি স্টাইলে কোশ্চেনটা তৈরি করছে। দেখছেন কোশ্চেনের কিন্তু কোশ্চেনের মধ্যে মজা আছে, কোশ্চেন গুলো যখন তৈরি করে। তো আপনারা শুধু রুলস পড়লে হবে না, প্র্যাকটিস করে সেটাকে মাথার মধ্যে নিতে হবে রুলসটাকে। হ্যাঁ, আবার শুধু প্র্যাকটিস করলে লাভ হবে না, আপনাকে রুলসটাকে ব্যতিক্রম সহ পড়ে ফেলতে হবে। সো এটা অ্যান্সার হচ্ছে, দেখেন এখানে V1 কিন্তু অলরেডি দেওয়া, তাহলে আপনাকে এমন একটা জিনিস এখানে দিতে হবে যেটা দিলে V1 বৈধতা পায়। তো সেইটা কি? এখানে আপনি কি দিলে V1 টা বৈধতা পায়? সেটা হলো এই বাট দিলে দে কুডন্ট হেল্প বাট লিভ দ্য কার অন দ্য রোড হোয়ার ইট হ্যাড ব্রোকেন ডাউন, যেখানে গাড়িটা ভেঙে গেছে তো সেখানে তারা গাড়িটি ছেড়ে না এসে পারলো না, যেখানে গাড়িটি ভেঙে গেছে সেখানে তারা গাড়িটি রেখে না এসে পারলো না, তার মানে রেখে আসতে বাধ্য হলো। তিনের অ্যান্সারটা বাট দিয়ে বাক্যটাকে লজিক্যাল করা হলো। 4 নম্বর বলছে which one of the following is a wrong sentence, এখানে কোনটা রং সেন্টেন্স, কোনটা ভুল বলেন, কোনটা ভুল সেন্টেন্স? I cannot help doing it, I cannot but do it, I have to do it, তার মানে আবার কারেকশন রিলেটেড কোশ্চেন তৈরি করেছে, কারেকশন রিলেটেড। সো দেখি, চেষ্টা করেন, মনে মনে ভাবেন। I cannot help doing it, ওকে, হেল্প এর পরে ডুইং হতে পারে, সঠিক। I cannot but এর পরে V1 হতে পারে, সঠিক। বার প্লাস আইএনজি, সঠিক। I have to do it, এটাও সঠিক, এটা নরমাল সেন্টেন্স। লাস্টেটা I cannot but আবার হেল্প আবার ডুইং, এই সেন্টেন্সটা ভুল না, সঠিক। এবং কেন ভুল? ভুলটার কারণ হচ্ছে যে I cannot but এর পরে হেল্প থাকবে না, বরং এইটা যদি সঠিক বলতে চান বাটটা যেতে পারে পরে। দেখছেন কিভাবে কোশ্চেন করছে, আমি অবাক হয়ে যাই যে এখান থেকে কত ভেঙে ভেঙে বিশ্লেষণ করে করে এদিক সেদিক করে কোশ্চেন তৈরি করতেছে। এইভাবে হতে পারে, তার মানে হেল্পটা আপনার যখন আপনি বাট আর হেল্প একসাথে বসাইতে চাইবেন তখন হেল্প লাগবে আগে, বাট যাবে পরে। ক্লিয়ার? তাহলে এই সেন্টেন্সটা এরকম সঠিক হইতো, আই ক্যান নট হেল্প বাট ডু ইট, সো 4 এর ভুল অ্যান্সার হিসাবে ডি নাম্বারটা অ্যান্সার, ভুল অপশন হিসাবে। নেক্সট 5, আই ডু নট ফিল লাইক, আহা, এই যে ফিল লাইক, মনে আছে ফিল লাইকের সাথে পার্থক্য কার? ব্রেন পরিষ্কার হয়ে যাবে, এক্সপার্ট ইংলিশ বই পড়বেন, এক্সপার্টের সাথে ক্লাস করেন, ব্রেন পরিষ্কার হয়ে যাবে। ফিল লাইক আর এইটার সাথে ছিল পার্থক্য হলো উড লাইক, ফিল লাইক আর এটার সাথে পার্থক্য হচ্ছে উড লাইক। উড লাইকের পরে বসাবো হলো ইনফিনিটিভ, মানে 2 প্লাস V1, কিন্তু ফিল লাইকের পরে বসাবো ভার প্লাস আইএনজি। ওয়াও, সো অ্যান্সার হবে হ্যাভিং। আই ডু নট ফিল লাইক হ্যাভিং এ কাপ অফ টি, মানে আমার চা খেতে ইচ্ছে করছে না, আমার চা খেতে ইচ্ছে করছে
না। তার মানে ফিল লাইক হলো কোনো কিছু ইচ্ছে করছে, আর যখন এর সামনে ডু নট দেওয়া হয় তার মানে ইচ্ছে করছে না, নেগেটিভ, কোনো সমস্যা নাই, একই সেম সেন্স। পরের প্রশ্ন 6, চুজ দা কারেক্ট সেন্টেন্স। আবারও এখান থেকে একটা সঠিক বাক্য চুজ করতে বলা হয়েছে। চুজ দা কারেক্ট সেন্টেন্স। দেখছেন কারেকশন রিলেটেড কোশ্চেন আসতেছে, কি প্রায় একই টাইপের, কিন্তু সবগুলো একই টাইপের, বাট আপনাকে শিখতে হবে ভালোভাবে, একই টাইপের। বলতেছে চুজ দা কারেক্ট সেন্টেন্স। আই ক্যান নট হেল্প লাভ, আই ক্যান নট অনলি লাভ, আই ক্যান নট হেল্প ফর লাভ, আই ক্যান নট হেল্প লাভিং, আই ক্যান নট হেল্প লাভিং। সো 6 নাম্বারটা কি হচ্ছে অ্যান্সার? এই যে ক্যান নট হেল্প লাভিং, অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার, 6 এর ডি, আই ক্যান নট হেল্প লাভিং। আই ক্যান নট হেল্প ফর লাভ, ফর এর পরে তো লাভ হয় না, এখানে অনলি লাভ ব্যবহার করা যাবে না, ক্যান নট হেল্প এর পরে শুধু লাভ ব্যবহার করা যাবে না, অ্যান্সার হবে একটাই, সেটা হলো ডি নাম্বার, 6 এর অ্যান্সার ডি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন সবাই। তাহলে এই যে যে সবগুলো প্রশ্ন আমরা সলভ করলাম, এইভাবেই আমরা আরো অনেক প্রশ্ন কিন্তু সলভ করতে পারবো। এখন আসেন, এখন বেশ কিছু উদাহরণ আছে, এক্সট্রা উদাহরণ বলতে পারি এগুলোকে, আমরা একটু দ্রুত এই উদাহরণগুলোকে সলভ করে ফেলবো, আশা করি আপনাদের জন্য কঠিন হবে না। এখন শুধু মুখে মুখে অ্যান্সার করব। উইল ইউ মাইন্ড, ব্যাখ্যা আর করতে যাব না। উইল ইউ মাইন্ড, মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি, তার মানে চেকিং। আই ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি, এজন্য লাভ হবে, লাভের জায়গায় কি হবে? লাভিং। লাভিং তো আবার দুইটা মনে হচ্ছে, এল এ ইউ জি এইচ আই এন জি, এল এ ইউ জি এইচ আই এন জি। ও, এখানে আবার লাভিং এর সাথে টু আছে, টু থাকার কারণে এটা হবে না, অ্যান্সার হবে এ নাম্বার। ওকে, দেখি পরের কোশ্চেন 9 নাম্বার। বলছে দা ওল্ড ম্যান ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, এই যে দেখেন নিবন্ধনে আসা কোশ্চেন, ক্যান নট হেল্প এর পরে কি হবে? ক্যান নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি, উত্তর হবে হ্যাভিং। 10 নাম্বার। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স এক্সপ্রেসেস রিকোয়েস্ট, কোন বাক্যটা, নিচের কোন বাক্যটা রিকোয়েস্ট বোঝায়? আমরা বলছিলাম উড ইউ মাইন্ড দ্বারা হচ্ছে রিকোয়েস্ট বোঝায়, এই যে উড ইউ মাইন্ড, বি নাম্বারটা হচ্ছে রিকোয়েস্ট বোঝাচ্ছে। এরপরে কত উদাহরণ সলভ করবেন, প্রচুর एग्जांपल আসছে, প্রচুর। দেখেন হি, এখানে বলছে হি কুড নট হেল্প, এই যে হেল্প, হেল্পের পরে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি, হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি, তো রাইট থাকবে না কি হয়ে যাবে? রাইটিং হয়ে যাবে। দ্রুত অ্যানসার করব, এটা জাস্ট মুখে মুখে। উড ইউ মাইন্ড, মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি, দেখেন এটাও নিবন্ধনে আসছে, বহুবার আসছে, গিভিং, গিভিং। সো এটাও তো ব্রিঙ্গিং ও আছে, তো ব্রিঙ্গিং হলো না কেন? অ্যানসারটা বুঝতে হবে, বাংলাটা বুঝতে হবে। উড ইউ মাইন্ড গিভিং এ কাপ অফ টি, ব্রিঙ্গিং এ কাপ কফি, তার মানে এখানে চা দেওয়া অর্থে বাংলা মিনিং এর ক্ষেত্রে গিভিংটাই প্রযোজ্য। এখানে উড ইউ মাইন্ড গিভিং মি এ কাপ অফ টি, আমাকে এক কাপ চা, কিছু মনে না করলে আমাকে এক কাপ চা দিবেন, তাহলে অ্যানসারটা হচ্ছে এ নাম্বার। নেক্সট 13 নাম্বার। 13 নাম্বার বলছে কি? আই স্টুড অ্যাট ক্লোজ টু হার দ্যাট আই কুড নট হেল্প ড্যাশ হোয়াট ইজ সেড টু ইউ। সো এখানে অ্যানসারটা হবে 4 নাম্বার, ওভার হিয়ারিং, ভার্ব প্লাস আইএনজি। আই স্টুড অ্যাট ক্লোজ টু হার দ্যাট আই কুড নট হেল্প ওভার হিয়ারিং হোয়াট ইজ সেড টু, সে কি বলতেছে আমি এটা শোনার জন্য না শুনে পারলাম না, এই জন্য আমি তোমার খুব নিকটে গিয়ে দাঁড়ালাম। সো অ্যানসারটা হচ্ছে ওভার হিয়ারিং, 13 নাম্বার। ক্লিয়ার? 14 উড ইউ মাইন্ড, আহা, মাইন্ডের পরে ওই টেক দেওয়া আছে, অ্যানসার হবে হলো টেকিং, মানে বি নাম্বার। পারবো না আমরা সবাই? পারবো কিনা বলেন? খুব সহজ। 15 15 16 বলেন, এবার 15 16 আপনারা বলেন। 15 16 15 নম্বর বলছে উড ইউ মাইন্ড, আবারও মাইন্ড, আহা, মুখস্থ হয়ে যাবে ব্রেইনের মধ্যে, মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি, সিঙ্গিং। উড ইউ মাইন্ড, আবারও মাইন্ড, মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি, গিভিং, এখানেও তো গিভিং আছে। তো এই যে এই টাইপের কোশ্চেন গুলো আবার আপনাদের জন্য একটু প্রবলেম, যে দুইটা জায়গাতেই গিভিং আছে কিন্তু আরো একটা শূন্যস্থান আছে। উড ইউ মাইন্ড গিভিং মি এ ফোন নাম্বার ড্যাশ আই গেট লস্ট, এখন ইন কেস নাকি ইন কেস অফ, কোনটা হয় বলেন তো? ইন কেস হয়, ইন কেস হবে নাকি ইন কেস অফ হবে? সো এইখানে 16 নাম্বারটা হবে ইন কেস অফ। কেন ইন কেস অফ? শুধু ইন কেস হবে, কেন ইন কেস হবে? কারণ ইন কেস মানে হচ্ছে যদি বা সন্দেহ হয় বা সম্ভাবনা আছে, এরকম অর্থে ইন কেস একটা কনজাংশন হিসাবে বসে, কারণ এই পাশে একটা কিন্তু ক্লজ আছে, এই পাশে একটা ক্লজ আছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পরের প্রশ্নে যাব আমরা, এই আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন 17 নাম্বারটা। উড ইউ মাইন্ড সিঙ্গিং এ সং, আহা, কিছু মনে না করলে একটা গান গাইবেন, বলছে কিছু মনে না করলে একটা গান গাইবেন। তো এই যে উদাহরণটা, অ্যানসারটা কি হবে? এটা খুবই ভালো, সবাই অ্যানসার করেন। লাস্ট কোশ্চেন 17 নাম্বারটা, কিছু মনে না করলে একটা গান গাইবেন, লাস্ট কোশ্চেন এটাই। ফারজানা বলছেন হচ্ছে 17 ডি, ফাইন। এইবার কিছু মনে না করলে আপনারা একটা গান গান সবাই।
কি এত সুন্দর ক্লাস আপনাদেরকে উপহার দিলাম, একটা তো গান গাইবেন। একটা গান শোনান ফারজানা, আমার কাছেই গান শুনতে চাইলেন। ভালো, সিঙ্গিং সিঙ্গিং। কি গান আমি গাইবো রে ভাই, কি গান আমি গাইবো রে ভাই, এত বড় আসরে যারে নিয়া লেখা এ গান, সে জানি কার বাঁশরি, সে জানি কার বাঁশরি। আহা কি কষ্ট রে। আচ্ছা, এক কলি গাইলাম, এত তো শোনানো যাবে না, আর আমি এত পারিও না। আচ্ছা যাই হোক, আজকে পুরো ক্লাস আপনাদের সাথে যে আলোচনা হলো সবকিছু মিলিয়ে আশা করি আপনারা এই জিনিসগুলো আয়ত্তে রাখবেন এবং আসন্ন নিবন্ধন প্রাইমারি যে কোনো পরীক্ষা এই জিনিসগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন। ওকে, এই মাঝে আমাদের 16 নাম্বার বুঝেন নাই কি সৌরভ খান, 16 নাম্বার হবে ইনকেস, কনজাংশন হিসাবে ইনকেস হবে 16 নাম্বার।